হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। 20টি ইংরেজি বাক্য থাকবে। প্রতিটি বাক্যে একটি বা দুটি ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্ক পূরণের জন্য 4টি করে অপশন থাকবে। এমসিকিউ পদ্ধতি অনুসরণ করে সঠিক অপশনটি নির্ণয় করতে হবে। আমরা এখন সেন্টেন্সগুলোতে চলে যাব। প্রথম সেন্টেন্স, that wasn't it a good idea, you dash thought it more carefully. ওটি তো কোনো সঠিক সিদ্ধান্ত ছিল না, তোমার আরো সতর্কতার সাথে বিষয়টি নিয়ে ভাবা উচিত ছিল। মানে একটা ব্ল্যাঙ্ক আছে, এইখানে একটা ব্ল্যাঙ্ক, ইউ এর পরে থটের, ইউ এবং থটের মাঝখানে, এটা ব্ল্যাঙ্ক না। তো 4টি অপশন আছে, শুড হ্যাভ, অট হ্যাভ, মাস্ট হ্যাভ, হ্যাভ টু। এখানে ইউ শুড হ্যাভ এর দ্বারা বোঝাচ্ছে ইউ মেড এ রং, তোমার আগেই বিষয়টি নিয়ে ভালোভাবে ভাবা উচিত ছিল। শুড হ্যাভই সঠিক অপশন। শুড হ্যাভ মানে এই অপশনের শুড হ্যাভই সঠিক অপশন। পুরো বাক্যটি হলো, দ্যাট ওয়াজন্ট এ গুড আইডিয়া, ইউ শুড হ্যাভ থট ইট মোর কেয়ারফুলি। সেন্টেন্স নাম্বার 2, he drives quite dash, but his brother drives really dash. তিনি বেশ ধীরে গাড়ি চালান, কিন্তু তার ভাই সত্যি দ্রুত চালান। এখানে দুটো গ্যাপেই অ্যাডভার্ব বসবে, ড্রাইভ, কোয়াইট এবং তারপরে অ্যাডভার্ব, এবং রিয়েলি ড্রাইভের গুণাগুণ প্রকাশ করার জন্য এখানে আর একটা অ্যাডভার্ব। দুটো গ্যাপেই অ্যাডভার্ব বসবে। এখানে স্লোলি প্রথম গ্যাপে এবং ফার্স্ট দ্বিতীয় গ্যাপে অ্যাডভার্ব বসবে। অপশন বি হলো সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হচ্ছে, হি ড্রাইভস কোয়াইট স্লোলি বাট হিজ ব্রাদার ড্রাইভস রিয়েলি ফাস্ট। সেন্টেন্স নাম্বার 3, she dash in a small house near the park. তিনি পার্কের কাছে একটি ছোট বাড়িতে বাস করেন। এই বাক্যটি প্রেজেন্ট সিম্পল টেন্সের হবে। এটি একটি সাধারণ মন্তব্য। এই ধরনের সাধারণ মন্তব্যে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়। সি অপশনই সঠিক। পুরো বাক্যটি হলো, she lives in a small house near the park. Sentence number 4, where dash they from, তারা কোথা থেকে এসেছে। চারটি অপশন আছে। এটি প্রেজেন্ট সিম্পল টেন্সের একটি ইন্টারোগেটিভ বাক্য, তাইলে এখানে এই অপশনই সঠিক। মানে কর্তা যেহেতু প্লুরাল, অতএব এই অপশনে প্লুরাল কর্তা মানে ভার্ব আছে আর, তাইলে এটি সঠিক অপশন। সম্পূর্ণ বাক্যটি হলো, হোয়ার আর দে ফ্রম, তারা কোথা থেকে এসেছে, তাদের দেশের বাড়ি কোথায় বা দেশ কোথায়। নাম্বার 5, আই ড্যাশ টু জার্মানি লাস্ট ইয়ার, আমি গত বছর জার্মানিতে গিয়েছিলাম। বাক্যটি পাস্ট সিম্পল টেন্সের হবে, গত বছরের ঘটনা, তাই গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট হবে। সি অপশনই সঠিক। পুরো বাক্যটি হচ্ছে, আই ওয়েন্ট টু জার্মানি লাস্ট ইয়ার। নাম্বার 6, দ্যাট স্মেলস গুড, হোয়াট ড্যাশ, ওই খাবার থেকে সুঘ্রাণ বের হচ্ছে, তুমি কি রান্না করছো।
রান্নার কাজটি এখন চলছে, তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। বি অপশনই সঠিক উত্তর। পুরো বাক্য হলো দ্যাট স্মেলস গুড, হোয়াট আর ইউ কুকিং। সেন্টেন্স নাম্বার 7, she is from dash so she speaks dash। তিনি সেখান থেকে এসেছেন, তিনি কথা বলেন সেই ভাষায়। এখানে স্পেন আর স্প্যানিশ এই কথাটা চলে আসবে। এখানে স্পেন হলো দেশের নাম এবং তিনি স্প্যানিশ ভাষায় কথা বলেন। ডি অপশনে সঠিক। সম্পূর্ণ বাক্যটি হচ্ছে she is from Spain so she speaks Spanish। Sentence number 8, do you think it's been raining? It's rain tomorrow। তোমার কি মনে হচ্ছে আগামীকাল বৃষ্টি হবে? এখানে ইট ইজ কে সংক্ষেপ করে বলা হয়েছে ইটস। আগামীকাল বৃষ্টি হবে এই প্রেডিকশন বা অনুমান করার জন্য গোয়িং টু অথবা উইল এর যে কোনোটি ব্যবহার করা যায়, কিন্তু এই বাক্যে ইট ইজ মানে ইটস ইতিমধ্যে আছে, তাই ইটস এর সাথে মিল রেখে এখানে গোয়িং টুই হবে। পুরো বাক্যটি হলো ডু ইউ থিঙ্ক ইটস গোয়িং টু রেইন টুমরো। এখানে বলা যায় যে ফিউচার বোঝানোর জন্য ইট ইজ গোয়িং টু, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং উইল, এই তিনটে ফর্মে এটা ব্যবহার করা যায়। মানে পরিস্থিতি অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়, এটা গ্রামাটিক্যাল আলোচনায় এটা চলে আসে। আমরা নেক্সট সেন্টেন্স নাম্বার 9, I'd love to dash in the 19th century। এখানে আইড এটা দ্বারা বুঝেছে আই উড। আমি ইচ্ছে করি আমি যদি 19বিংশ শতাব্দীতে বাস করতাম। এখানে ইচ্ছা প্রকাশ করা হয়েছে আমি যদি 19বিংশ শতাব্দীতে বাস করতাম। এখানে হ্যাভ লিভড হবে। পুরো বাক্যটি হবে I'd love to have lived in the 19th century। Sentence number 10, I was dash exhausted by the end of the day। দিন শেষে আমি পুরোপুরি পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম। এখানে একটি অ্যাডভার্ব বসবে এবং কমপ্লিটলি সঠিক উত্তর। এটা ওই এক্সস্টেড এর সাথে যেটা মিল হবে সেটাই এখানে বসাতে হবে। পুরো বাক্যটি হলো I was completely exhausted by the end of the day। Sentence number 11, by next month I dash all my exams and I can relax। আগামী মাসের মধ্যে আমার সকল পরীক্ষা শেষ হয়ে যাবে এবং তখন আমি বিশ্রাম করার সুযোগ পাব। ভবিষ্যতের কোনো একটি সময়ের মধ্যে কোনো কিছু সম্পূর্ণ হবে, এরূপ ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। অনেক সময় এই সাথে বাই কথাটিও থাকে, যেমন বাই ফ্রাইডে উই উইল হ্যাভ ডান এভরিথিং। এখানকার এই বাক্যে উইল হ্যাভ ফিনিশড হলো সঠিক অপশন। পুরো বাক্যটি হলো বাই নেক্সট মান্থ আই উইল হ্যাভ ফিনিশড অল মাই এক্সামস অ্যান্ড আই ক্যান রিল্যাক্স। এবারে সেন্টেন্স নাম্বার 12, she dash have short hair but now it's long। ইটস মানে ইট ইজ। তার ছোট চুল ছিল কিন্তু এখন তা লম্বা। এখন তার লম্বা চুল কিন্তু পূর্বে অন্যরূপ ছিল, এই ধারণাটি ব্যক্ত করার জন্য ইউজ টু সঠিক অপশন। পুরো বাক্যটি হলো she used to have short hair but now it's long। Sentence number 13, it was the first time he dash anything so spicy। এটি ছিল প্রথমবার যে তিনি এত মশলাযুক্ত খাবার খেয়েছিলেন।
বাক্যের প্রথম অংশে পাস্ট সিম্পল টেন্স রয়েছে, কিন্তু মশলাযুক্ত খাবার খেয়েছিলেন তার পূর্বে, সেজন্য ওই অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্সে। এখানে হ্যাড ইটেনই সঠিক অপশন। পুরো বাক্যটি হলো, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম হি হ্যাড ইটেন এনিথিং সো স্পাইসি। সেন্টেন্স নাম্বার 14, winters here dash be really cold sometimes, so make sure you bring warm clothes. মাঝে মাঝে এখানে শীতকালে বেশ ঠান্ডা পড়ে, তাই সাথে করে গরম পোশাক আনা নিশ্চিত করো। কোথাও যাওয়া হচ্ছে একত্রে, বাসা থেকে আসার পূর্বে গরম কাপড় সাথে নিয়ে আসার জন্য সাবধান করে দেওয়া হচ্ছে। ক্যান হলো এখানে সঠিক অপশন। এখানে ক্যান ব্যবহার করার কারণ আমরা একটি সাধারণ সম্ভাবনার কথা বলছি। কুড, মে এবং মাইট বিশেষ সম্ভাবনার ক্ষেত্রে ব্যবহৃত হয়, এখানে ক্যান বলতে হবে। পুরো বাক্যটি হলো, উইন্টার্স হিয়ার ক্যান বি রিয়েলি কোল্ড সামটাইমস, সো মেক শিওর ইউ ব্রিং ওয়ার্ম ক্লোথস। এবারে সেন্টেন্স নাম্বার 15, দ্য ফিল্ম ড্যাশ বাই কুয়েন্টিন তারান্তিনো। সিনেমাটি কুয়েন্টিন তারান্তিনো দ্বারা পরিচালিত। প্যাসিভ ভয়েসে বাক্যটা আছে। এই বাক্যটি প্যাসিভ ভয়েসের এবং ওয়াজ ডিরেক্টেড হলো সঠিক অপশন। পুরো বাক্যটি হলো, দ্য ফিল্ম ওয়াজ ডিরেক্টেড বাই কুয়েন্টিন তারান্তিনো। এবারে সেন্টেন্স নাম্বার 16, I have already called her 4 times dash. আমি ইতিমধ্যে তাকে 4 বার ডেকেছি। এখানে আই দ্বারা বোঝাচ্ছে আই হ্যাভ। বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, এখানে টুডেই হবে সঠিক অপশন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আজকের দিনের ঘটনা, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স টুডে বলতে হবে। সম্পূর্ণ বাক্যটি হচ্ছে, I have already called her 4 times today. Sentence number 17, but they dash be away, I saw them this morning. কিন্তু তারা দূরে কোথাও আছেন, তা হতে পারে না, আমি আজ তাদের দেখেছি। এখন কান্ট অপশনই সঠিক, এখানে কান্ট অপশনই সঠিক। পুরো বাক্যটি হলো, দে কান্ট বি অ্যাওয়ে, আই স দেম দিস মর্নিং। এখানে মানে আজকে সকালে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট হতে পারত, কিন্তু যেহেতু দিস মর্নিং সময়টি বলা হয়েছে, অতএব এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে গেছে। সময় উল্লেখ না করলে আই হ্যাভ সিন দেম হতে পারত। এখানে নাম্বার 18, I dash been hit by a car. Luckily, I just managed to get out of the way. একটি গাড়ি আমাকে আঘাত করতে পারত, সৌভাগ্যক্রমে আমি একভাবে গাড়ির পথ থেকে সরে গিয়েছিলাম। বাক্যটির প্রথম অংশ পাস্ট টেন্সে। মানে পাস্ট টেন্সে এবং প্যাসিভ ভয়েসে আছে। হিট বাই এ কার, আই কুড। এর সাথে সঙ্গতি রেখে কুড হ্যাভই হলো সঠিক অপশন। সম্পূর্ণ বাক্য হচ্ছে, I could have been hit by a car. Luckily, I just managed to get out of the way. This time, sentence number 19, where does he work? তিনি কোথায় কাজ করেন। এটা তার সম্পর্কে একটা সাধারণ বর্ণনা। বাক্যটি প্রেজেন্ট টেন্সের একটি ইন্টারোগেটিভ বাক্য, ইন্টারোগেটিভ একটা বাক্য। তদনুযায়ী সঠিক উত্তর ডাজ অপশন। পুরো বাক্যটি হলো, where does he work? He dash ever works as he should. যেভাবে তার কাজ করার কথা সেভাবে কঠোর পরিশ্রম তিনি করেন না। এখানে দুটি ব্লাঙ্কে অ্যাডভার্ব বসাতে হবে। একটা ওয়ার্কের গুণাগুণ প্রকাশ করবে ভার্বের অ্যাডভার্ব, আর এখানেও একটা অ্যাডভার্ব বসবে। তাইলে এখানে দুটি ব্লাঙ্কে অ্যাডভার্ব বসবে, সি অপশনই সঠিক। প্রথম গ্যাপে হার্ডলি বসবে, যার অর্থ কদাচিৎ, না বললেই চলে। আর দ্বিতীয় গ্যাপে বসবে হার্ড, যার দ্বারা বোঝানো হয়েছে কঠোর পরিশ্রম।
এখন পুরো বাক্যটি হচ্ছে হি হার্ডলি এভার ওয়ার্কস অ্যাজ হার্ড অ্যাজ হি শুড। 20টি বাক্য শেষ হলো। অনুগ্রহ করে এর পরের ভিডিওটি দেখুন। সকলকে ধন্যবাদ। এই সেন্টেন্সগুলো আমি যেখান থেকে পেয়েছি সেই ওয়েবসাইটের ঠিকানা এখানে দেওয়া আছে। ইচ্ছে করলে আপনি এখানে সেন্টেন্সগুলো দেখে নিতে পারেন। মানে বিশেষজ্ঞদের দ্বারা নির্বাচিত সেন্টেন্সগুলো আলোচনা করা হলো। থ্যাংক ইউ এভরিবডি। আসসালামু আলাইকুম।